এই মুহূর্তে আমি সরাসরি একবার লোকেশ চট্টোপাধ্যায় রয়েছেন, আমি একবার জানার চেষ্টা করব দল কি বলেছেন চুপ থাকতে নাকি কথা বলতে, সেটা একবার জানবো। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, দিলীপ ঘোষকে যখন প্রশ্ন করা হলো, দিলীপ ঘোষ ওই সময় পেছনে দেখালেন গাড়ির ভেতরে। অন্য অনেককে জিজ্ঞেস করা হলো, যেমন অগ্নিমিত্রা পল তিনি কোনো বক্তব্য পেশ করলেন না। শুভেন্দু অধিকারী যখন বেরোচ্ছিলেন, শুভেন্দু অধিকারী পর্যন্ত কোনো বক্তব্য পেশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করলেন না। খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের যা যা ওনার সকল প্রত্যেকটা ভীষণ এবং তারাও আজকে জেপি নাড্ডাজির কথা শুনেছেন, এটাই বলবো। নতুন কোনো কোর কমিটি তৈরি করা হলো না? না না, সেটা নিয়ে কোনো কথা না, কিন্তু ওনার যে কর্মসূচি ছিল খুব ভালো সাকসেসফুল হয়েছে। थोड़ा सा हिंदी में कि जिस तरह से आज अमित शाह जी को अटैक किया, এদিকে সিদ্ধার্থ, এদিকে। এই মুহূর্তে আমি সরাসরি একবার লোকেশ চট্টোপাধ্যায় রয়েছেন, আমি একবার জানার চেষ্টা করব দল কি বলেছেন চুপ থাকতে নাকি কথা বলতে, সেটা একবার জানবো। আমি দেখতে পাচ্ছি লোকেশ চট্টোপাধ্যায় রয়েছেন, আমি ছোট করে একটা অংশ নিয়ে নেবো, কারণ আজকে কোর কমিটি বৈঠক ছিল। সেই কোর কমিটির বৈঠক থেকে মূলত কি বিষয় বেরিয়ে এলো একবার ছোট করে জানবো, কারণ ইতিমধ্যে অনেক নেতারা রয়েছেন, তারা এমন কিছু কথা বলছেন যে কথার মাধ্যমে আপাতত দল কোণঠাসা হয়ে পড়ছে বা দলের যে কাজকর্ম সেই কাজকর্মে ব্যাঘাত ঘটছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা আমরা জানতে পারছি, আজকে এই যে অভিজাত হোটেল রয়েছে একদম নিউ টাউনে, সেইখানে কোর কমিটি বৈঠক ছিল, সে দীর্ঘক্ষণ ধরে বৈঠক হয়েছে। লোকের দিয়ে একটা জিনিস ছোট করে, আমি জাস্ট কেউ কথা বলতে বারণ করেছে কোন রকম পার্টির তরফে, মানে কোনো মন্তব্য? একদম কোনো কিছু না। আমাদের রাজ্য সভাপতি আছেন, আমাদের স্পোক্স পার্সন আছেন, আমাদের এরপি আছেন, আমাদের একটা পরিবারের একটা বিচারধারা আছে, আমরা সেইভাবেই চলি। মানে অন্য কেউ আর কথা বলতে পারবেন না? নিশ্চয়ই কথা বলতে পারবেন, সবাই কথা বলতে পারবেন, এই তো বলছি আপনার সঙ্গে কথা। তাহলে একটু ভিতরে কি হলো একটু বলা যাবে? কি কথা? ওকে, থ্যাংক ইউ। এই মুহূর্তে লোকেশ চট্টোপাধ্যায় ছিলেন এবং তিনি যেটা সরাসরি বললেন যে কোর কমিটির বৈঠকে মূলত মানে যারা যারা কথা বলবেন তারাই কেবলমাত্র কথা বলবেন, তারাই বক্তব্য রাখবেন, অন্য কেউ বক্তব্য রাখবেন না। যাই হোক, লোকেশ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম, আমি জিজ্ঞেস করলাম ভিতরে কিছু বলা যাবে, তখন বললেন একই কথা, স্বাভাবিকভাবে ভেতরের তো কোনো তথ্য সামনে আসার কথা নয়। তবে একে একে যারা নেতৃত্বরা রয়েছেন বিজেপি, তারা বেরোচ্ছেন। কোর কমিটির বৈঠকটা হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, দিলীপ ঘোষকে যখন প্রশ্ন করা হলো, দিলীপ ঘোষ ওই সময় পেছনে দেখালেন গাড়ির ভেতরে। হ্যাঁ, মাঝখানে দিলীপ ঘোষের কিছু কথাবার্তা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল দলের অভ্যন্তরে, তাকে সেন্সার করা হয়েছে এবং সেই কারণে তিনি কোনো মন্তব্য করলেন না। কিছু বলবেন? আচ্ছা, অন্য অনেককে জিজ্ঞেস করা হলো, যেমন অগ্নিমিত্রা পল তিনি কোনো বক্তব্য পেশ করলেন না। ধূপধুপটা আরে কথা বলে নেবো। বলছি আজকে যা ঘটলো দেখলেন তো, সমস্তটা মিলিয়ে প্রতীক জৈনের বাড়িতে গিয়েছিলেন, এবার ঘটনা হলো, আমি যাব না এখানে এখন। বলছি ইডি থাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ফাইল ঢুকে গেল। দেখলাম লাইভ ফাইল চুরি, দেখলাম লাইভ ফাইল চুরি। শুভেন্দু অধিকারী যখন বেরোচ্ছিলেন, শুভেন্দু অধিকারী পর্যন্ত কোনো বক্তব্য পেশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করলেন না। অর্থাৎ দাদা শুভেন্দু দা, সবটা মিলে এই মুহূর্তে একটা বিষয় স্পষ্ট, যে দলের অভ্যন্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে এমন কোন রকম কোনো মন্তব্য করা যাবে না যে মন্তব্যের জেরে সমস্যায় পড়তে পারেন দলের একটা অংশ। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমি আরেকবার দেখাবো ছবিটা, সব মিডিয়া সামনে দাঁড়িয়ে রয়েছে এবং এই যে অভিজাত হোটেলটা, এই হোটেলটাকে আমি এটা দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট সিদ্ধার্থকে। সেই অভিজাত হোটেলে দীর্ঘক্ষণ ধরে প্রায় 8:30 থেকে বৈঠকটা হলো। সেই বৈঠকের মাধ্যমে যে সমস্ত নির্যাস বেরিয়ে এলো, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট কথাবার্তা এই মুহূর্তে খুব সামলে বলতে হবে। এমন কিছু বক্তব্য পেশ করা যাবে না যে বক্তব্যের মাধ্যমে দল কোণঠাসা হয়ে পড়ে। আমি যেটা বলছিলাম, সাম্প্রতিককালে বেশ কিছু নেতাদের তাদের বক্তব্য এবং সেই বক্তব্যের জেরে দলকে কোণঠাসা হতে হয়েছে। অন্যতম বিভিন্ন নেতৃত্বরা রয়েছেন, এটা কেন হবে বারবার, সেই বিষয়টা নিয়ে দলের সেন্ট্রাল নেতৃত্ব থেকে শুরু করে এমনকি যেটা জানা যাচ্ছে আরএসএস এর কাছেও অভিযোগ গিয়েছে। তারপর বেশ কয়েকজন নেতাকে সেন্সার করা হয়েছে আপনারা জানেন, এবং সেই বিষয়টা এই মুহূর্তে যাতে আবার নতুন করে দানা না বাঁধে, কারণ সামনে নির্বাচন, আর মাত্র 1.5 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে এবং নির্বাচন ঘোষণা হওয়াকালীন যদি এমন কিছু মন্তব্য বাইরে বেরিয়ে আসে যার জন্য দল ক্ষতিগ্রস্ত হয়, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফলে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে অবজারভারদের একটা অংশ, তারা আগে যে
অমিত শাহ ছিলেন, সেখানে নাকি তারা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র বিরোধিতা করে কোনো লাভ নেই। এটা অদ্ভুত, দলের অভ্যন্তরে এই শব্দ প্রয়োগ হয়েছে, সেইটার প্রতিবাদও জানানো হয়েছিল অমিত শাহ থাকাকালীন। ফলে সেই বিষয়ের পুনরাবৃত্তি যাতে না হয়, এমন কোনো মন্তব্য যাতে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে করা না হয়, সেই কারণের জন্য জেপি নাড্ডার সামনে যে সমস্ত বিষয়গুলো উত্থাপিত হলো আজকে, তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। আবারও বললাম, আর কয়েক মাসের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে একটা বিষয়কে বিশেষভাবে নজর দেওয়ার কথা বারবার বলা হচ্ছে, কারণ মতুয়া ভোট খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। মতুয়া ভোটটাকে একদম হাতের মুঠোতে আনতে হবে। সেখানে সিএএ এর মারফতে এই মুহূর্তে নাগরিকত্ব মিলছে এবং সেই ডকুমেন্টটা এসআইআর এর ক্ষেত্রে দেখানো যেতে পারে, এমনটা ইলেকশন কমিশন সূত্রে আমরা জানতে পারছি। অর্থাৎ বিভিন্ন আপডেট এই মুহূর্তে উঠে আসছে। সেই আপডেটের মাঝখানে দলকে তাদের মতো করে কর্মসূচি নির্ধারণ করতে হবে। হ্যাঁ, কোর কমিটির বৈঠক, সেখানে অনেক নেতৃত্বের নতুন করে প্রবেশ ঘটেছে। কালকে আপনারা জানেন রাজ্য কমিটির যে স্ট্রাকচারটা, সেটা নতুন করে সামনে এসেছে। ফলে সবটা মিলিয়ে বিজেপি যে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের নির্বাচনী রণকৌশল তৈরি করছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এর পাশাপাশি দলের অভ্যন্তরে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেগুলোকে কাটিয়ে উঠতে হবে, এমনটাই রীতিমতো নির্দেশ দেওয়া হচ্ছে দলের অভ্যন্তরে। এবং সেটা কার সামনে? সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সামনে। হ্যাঁ, জেপি নাড্ডা আজকে দীর্ঘক্ষণ ধরে বৈঠকে ছিলেন। তিনি এর আগে একাধিক কর্মসূচি করেছেন, ডক্টর দের যে মিট ছিল সেই মিটে তিনি অংশগ্রহণ করেছিলেন। তবে আজকের দিনে দাঁড়িয়ে যখন প্রায় এই মুহূর্তে দাঁড়িয়ে বাজে হচ্ছে 10টা 14, ফলে প্রায় 2 ঘন্টার ওপরে মিটিং প্রায় হতে চললো। এক্ষেত্রে বারবার একটাই প্রশ্ন, যে 2 ঘন্টা ধরে ভেতরে কি আলোচনা হয়েছে, 2 ঘন্টা ধরে কি দলের রণকৌশল নির্ধারিত হয়েছে। হ্যাঁ, যারা যারা ছিলেন খুব ইম্পর্টেন্ট কিছু নেতৃত্ব, যার মধ্যে প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারকে আমরা দেখতে পারলাম, আমরা বিপ্লব দেবকে দেখতে পারলাম যিনি এই মুহূর্তে বাংলার দায়িত্বে রয়েছেন। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী প্রথম তিনি এই বৈঠক থেকে বেরিয়ে গিয়েছেন এবং তিনি কোনো মন্তব্য করতে যাননি। তার একটা অদ্ভুত যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা আজকে চাক্ষুষ করলাম। প্রেসের সামনে কোনো রকম কোনো মন্তব্য করেননি। হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখবেন, বিরোধী দলনেতা তার পাশাপাশি হচ্ছে রাজ্য সভাপতি, তারা তাদের মতো করে বক্তব্য রাখবেন এবং যারা যারা স্পোক্স পার্সন তারা বক্তব্য রাখবেন। এর বাইরে কেউ কোনো রকম কোনো বক্তব্য রাখবেন না। এখতিয়ার বহির্ভূত হয়ে কেউ যাতে কাজ না করেন, সেই বিষয়টা বারবার দলের তরফে নির্দেশ দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই মুহূর্তে কোর কমিটির বৈঠক থেকে। আবারও বলছি, যেটা বারবার তুলে ধরা হচ্ছে, দল এমন কোনো কাজকর্ম করবে না বা দলের এমন কোনো নেতা কোনো রকম যাতে মন্তব্য না করেন, কোনো রকম অপ্রীতিকর বা নেতিবাচক মন্তব্য যাতে না করেন, যার জেরে দলের সমস্যা হতে পারে। এই বিষয়টাকে বিশেষভাবে নজরে রাখার জন্যই আজকের এর কোর কমিটির যেই সিদ্ধান্ত, সেটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। যাই হোক, এটা সামগ্রিকভাবে বিজেপি নেতৃত্বের একটা অংশের তরফে পাওয়া সূত্র মোতাবেক আপনাদের সামনে জানালাম। এর পরবর্তী ক্ষেত্রে আর কি কি আপডেট হবে, অবশ্যই সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।